হ্যালো, গুড মর্নিং মাই গাইস। আমি ক্লাস 10-এর NCERT কতগুলো অ্যাক্টিভিটির কথা বলছি। নাম্বার 1, ম্যাগনেসিয়াম রিবন। ম্যাগনেসিয়াম রিবনে যদি কোনো মোমবাতির আগুনে তুমি ম্যাগনেসিয়াম রিবনকে জ্বালানো যায়, দেখা যায় ম্যাগনেসিয়াম রিবনটি ড্যাজলিং ফ্লেমে জ্বলছে এবং কিছুক্ষণ পরে সেটি ছাই হয়ে যায়। তার মানে কি, ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হলো। ম্যাগনেসিয়াম অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড MgO, Mg+O2 MgO, এরপরে তোমাকে ব্যালেন্স করতে হবে। এই ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে ছাইটি। নাম্বার 2, একটা কনিক্যাল ফ্লাক্সের মধ্যে কিছু জিঙ্ক গ্র্যানুয়ালস নেওয়া হলো। এবার ধীরে ধীরে টেস্ট টিউবের সাহায্যে উপর থেকে ডাইলুট H2SO4 দেওয়া হলো। আমরা জানি জিঙ্ক হাইড্রোজেনের থেকে অনেক মোর রিঅ্যাক্টিভ। সো জিঙ্ক H2SO4 এর হাইড্রোজেনকে সরিয়ে জিঙ্ক সালফেট তৈরি হবে এবং হাইড্রোজেন গ্যাস এবং হিট তৈরি হবে। কনিক্যাল ফ্লাক্সের মধ্যে যদি তুমি স্পর্শ করো তাহলে তুমি বুঝতে পারবে জিঙ্ক হিট তৈরি হয়েছে। তাহলে জিঙ্ক প্লাস H2SO4, জিঙ্ক সালফেট ZnSO4 প্লাস হাইড্রোজেন। নাম্বার 3, FeSO4 ফেরাস সালফেট। FeSO4 ফেরাস সালফেটের মধ্যে 7 মলিকুলস ওয়াটার থাকে। এই FeSO4 ফেরাস সালফেটের যদি হিট দেওয়া হয়, ডিকম্পোজ হয়ে ফেরিক অক্সাইড Fe2O3 প্লাস SO2 প্লাস SO তৈরি হয়। এই ফেরাস সালফেটের কালার কিন্তু গ্রিন। যেই ওকে হিট করা হলো, ফেরিক অক্সাইড তৈরি হলো। ফেরিক অক্সাইড কিন্তু ব্রাউন কালারের। ওকে, লেড আয়োডাইড PbI2 প্লাস পটাশিয়াম নাইট্রেট KNO3, এই দুটি রাসায়নিক বিক্রিয়ার ফলে কী হবে? লেড নাইট্রেট প্লাস পটাশিয়াম আয়োডাইড। এটা হচ্ছে যেহেতু দুটো বিক্রিয়া তৈরি, লেড নাইট্রেট তৈরি হচ্ছে, পটাশিয়াম আয়োডাইড ডবল ডিকম্পোজিশন বলা হয়। ওকে, নেক্সট ফেরাস অক্সাইড, ম্যাগনেসিয়াম, জিঙ্ক গ্র্যানুয়ালস, ক্যালসিয়াম অক্সাইড, ফেরাস সালফেট অ্যান্ড লেড আয়োডাইড। এই 5টি তোমাদের আমি অ্যাক্টিভিটি বললাম। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ মাই লাভ।